ওকে, হাই, ওয়েলকাম ব্যাক अगेन। বেঁচে আছি, সুস্থ আছি, মোস্ট ইম্পর্টেন্টলি। তো অনেক দিনের জন্য আবার একটু গায়েব হয়ে গেছিলাম, আবার ফিরে এসেছি আমার কিছু লাইফ আপডেট নিয়ে। আই নো নোবডি ইন্টারেস্টেড, নোবডি ওয়ান্টস টু নো, বাট আই উইল গিভ ইউ as you subscribe to my channel, so I will bother you no matter what. You have to listen to me, okay? তো ব্যাপারটা হচ্ছে গিয়ে I was feeling kind of low and down. জিনিসপত্র আমি বলবো না যে খুব যাচ্ছেটাই যাচ্ছিলো, বাট কিছু না কিছু আমার লাইফে হতে যাচ্ছিলো। তো তার জন্য I was little low and trying to be okay mentally and physically। মানে কিছু জিনিস আমার হচ্ছিলো যে না কেন, মেজর কিছু হয় না লাকিলি, বাট আনফর্চুনেটলি কিছু না কিছু ছোটো জিনিস হ্যাপনিং ইন মাই লাইফ থ্রু আউট দ্য ইয়ার। মানে হতেই থাকে কিছু না কিছু, এই মাথা ব্যথা, জ্বর ফর এসব তো আছেই, তার সাথে সাথে হাত ছড়ে যাওয়া, পা কেটে যাওয়া, হাতের নখের পাশে একটু নখকুনি টাইপের, কারণ আমি আই বাইট মাই নেলস অ্যান্ড অল, দিস ইজ ওয়াই। তো এসব নিয়েই ছিলাম আর কি। আর একটা বড় ব্যাপার হচ্ছে গিয়ে 1 বছর আমার হয়ে গেল যে আমি আছি এখন ইন মুম্বাই। এখন আবার বাইরে বৃষ্টি পড়ছে, কখন যে বৃষ্টি ঝিরিঝিরি থেকে শুরু করে একদম ঝরঝর করে পড়তে আরম্ভ করে এখানে, আই হ্যাভ নো আইডিয়া। ইভেন কারোরই কোনো আইডিয়া থাকে না। এখানকার মানুষের একটা কি, কলকাতা যেমন থেমে যায় বৃষ্টিতে মানুষজন, তারপরেতে ওয়েট করে বৃষ্টি থেমে যাওয়ার, এখানে নোবডি কেয়ারস, সবাই চলছে, বৃষ্টির মধ্যেই চলে যায়। তো এরকম একটা ব্যাপার। আর স্পেসিফিকলি যদি আমি বলি, এই মাসের যে আমার রস্টার ছিল না, মানে এই যে অনগোয়িং মান্থ জুলাইয়ের, সেটা এত বেশি বাজে আর জঘন্য যে কি বলবো। এমন কিছু না যে আমি খুব একদম আওয়ার্স আই এম মেকিং সামথিং লাইক দ্যাট। বেসিক্যালি আমাদের যে ফ্লাইং আওয়ার্স, আমাদের ফ্লাইংয়ের যে মানে যে ঘন্টা আমরা মানে ফ্লাই করি, তার উপর ডিপেন্ড করে আমাদের স্যালারি, যে কত ঘন্টা আমরা উড়ছি, ফ্লাই করছি। তো বেসিক্যালি সেটা যে আমি খুব বিশাল একটা করে ফেলেছি সেটাও নয়, কিন্তু ও মাই গড, আই অ্যাম আউট ফর এভরিডে। প্রতিদিন আমার ফ্লাইট আছে, প্রতিদিন আই এম গোয়িং, বাট শর্ট সেক্টর, কোনো ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমাকে আবার ডেট করে আসতে হচ্ছে বৃষ্টির জন্য। তার মধ্যে ট্রাফিক তো মানে ও মাই গড, মুম্বাই ট্রাফিক তো সারা বছর থাকে। আর তার মধ্যে দেখো, এখনই গুড়ি বৃষ্টি পড়ছিল, এখনও ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এর মধ্যে ট্রাফিক মানে ও মাই গড, যেখানে আমার 1 ঘন্টার রাস্তা, 50 মিনিটের রাস্তা, সেখানে আমার 4 ঘন্টা। কালকে আমি এসেছি 4 ঘন্টা, তাও আবার রাতের বেলা। ক্যান ইউ ইম্যাজিন, লাইক রাতের বেলা কোনটা ট্রাফিক থাকে, রাতের বেলা মানুষ কোথায় যায়, আর্লি মর্নিং মানুষ কোথায় যায় ভাই মুম্বাইতে, আমি সত্যি ভেবে পাই না। কালকে আমার ফ্লাইটটা, আমি ল্যান্ড করেছি মনে হয় 11টা, রাত 11টা, আমি বাড়ি ফিরেছি 4 ঘন্টা পর, লিটারালি 4 ঘন্টা মানে 3.5 ঘন্টা পর। মানে আমি জানি না রাতের বেলা তো ট্রাফিক কোত্থেকে আসে ভাই, কোত্থেকে, আমি সো পিসড অফ। তো সব কিছু মিলিয়ে আই ওয়াজ লাইক সো ইরিটেটেড অ্যান্ড ডিসগাস্টেড অ্যান্ড ডিমোটিভেটেড অ্যান্ড এভরিথিং। কাকে করবো কমপ্লেন, আর তাই তোমাদেরকেই বলছি। অ্যান্ড ইউ নো হোয়াট, আজকে ছিল আমার হোম স্ট্যান্ড বাই মানে বেসিক্যালি আমাকে রিজার্ভ করে রাখা হয় বাড়িতে, আর তারপরে ওদের যদি কোনো ফ্লাইট থাকে, রিকোয়ারমেন্ট থাকে, তাহলে ওরা পুল আউট করে, ঠিক আছে। তো বেসিক্যালি আই ওয়াজ রিয়েলি ভেরি কনফিডেন্ট কি আজকে আমাকে পুল আউট করবে না, বাট দে পুলড মি আউট ফর 2 সেক্টরস, মানে ছোটো 2খানা সেক্টরস। আমার 2 ঘন্টা ফ্লাইট, মানে ব্লক, আমার যে কাজের যে টাইমটা হচ্ছে কি 2 আওয়ার্স অনলি, আই এম মেকিং 2 আওয়ার্স, আর তার জন্য লিটারালি আমাকে 7 ঘন্টা 8 ঘন্টা সাফার করতে হবে। ও মাই গড, ক্যান ইউ ইম্যাজিন কেন আমি এত বেশি ইরিটেট হয়ে আছি, কেন? অনেক বকবক করে ফেলেছি, অনেক ফ্রাস্ট্রেশন বার করে ফেলেছি, অ্যান্ড নাও লেটস হ্যাভ সাম টি। তো চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। আমি এমন করে বললাম যে আমাকে চা বানাতে হবে, মানে আমাকে কত কিছু করতে হবে, এখন দুধ গরম করতে হবে, তার মধ্যে চায়ের পাতা দিতে হবে, চিনি ফিনি দিয়ে চা বানাবো, বাট একদমই নয়। আমি বেসিকলি আমার কাছে আছে হচ্ছে কি চায়ের প্রিমিক্স, না আমি এটা বানাবো না, আমি কার্ডামম টি বানাবো এখন। তো বেসিক্যালি আমাকে জল গরম করতে হবে, আর এই যে চায়ের মানে প্রিমিক্স, এটাকে ওর মধ্যে গুলে দিলেই চা রেডি।
তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আই ওয়ান্ট টু শেয়ার সামথিং উইথ ইউ অল। তো সেটাকে আমি জানাবো তোমাদেরকে অবশ্যই, তার জন্য ভিডিওটা করা। আর আমি চা খেতে খেতেই সেটাকে বলবো। বাইরেটা বেশ ভালোই লাগছে দেখতে এখন, আর তার সাথে চা, ভাঙা কাপ ইগনোর করো আর কি। ওকে, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমি প্রায় অনেক দিন ধরেই বাড়ির বাইরে আছি, আর আই এম সো ডান উইথ মাই ইন্ডিপেন্ডেন্ট লাইফ। আমি আমার বাবার বাড়িতেই একদম ডিপেন্ডেন্ট লাইফ, যেখানে আমাকে জবাবদিহি করতে হবে সব কাজের জন্য, ওরকমভাবে থাকতেই বেশি প্রেফার করব অন্তত আপাতত। কারণ অনেক দিন আমি একা একা থেকে নিয়েছি, একাকিত্ব আমাকে আমার জীবনে প্রচণ্ড হয়ে গেছে, তাই জন্য আমি আমার ফ্যামিলির সাথেই থাকবো বলে ডিসাইড করেছি। তো তার জন্য আমি ফাইনালি প্রায় জানুয়ারিতেই আমি আমার ট্রান্সফারের জন্য মানে অ্যাপ্লাই করেছিলাম, আর ফাইনালি আমি ডেট পেয়ে গেছি। তো নেক্সট মান্থ অগস্টে আমি ফাইনালি যাচ্ছি বাড়িতে। আর ব্যাস এটুকুই বলার ছিল আমার। তো বেসিক্যালি আমি এখন কলকাতা থেকেই ফ্লাই করব। সত্যি বলতে আমি খুব বেশি এক্সাইটেড, তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি এই ব্যাপারটা, আর তার জন্য ভিডিওটা করা। বেসিক্যালি অনেক দিন ধরেই আমি গায়েব ছিলাম, আই ওয়াজ লিটারালি গোস্টিং ইউ গাইজ। যাই হোক, আমি তোমাদেরকে বলেইছি কেন কি বৃত্তান্ত। তো ফাইনালি মাই বেস ইজ লাইক নট ইজ বাট উইল বি কলকাতা, যেটা আমি অনেক দিন থেকেই চাইছিলাম। প্রথমে আমি একদমই ভাবিনি এই বিষয়ে, কিন্তু যত দিন যাচ্ছিল একা একা থাকতে থাকতে ভীষণ একাকিত্ব আমাকে গ্রাস করে ফেলছিল আর কি। বেসিক্যালি এখানে আমি তেমন বাইরে খুব একটা বেরোই না, আমি খুব একটা ঘুরি ফিরি এরকমও নয়। তো মানে আমার খুব একটা চট করে কারোর সাথে মিশে যাওয়া, কথা বলা যেগুলো আছে, যারা আছে বন্ধু তারা আছে, কিন্তু তাও আর কি নিজের বাড়ি হয়। নিজের বাড়ি থেকে কাজ করার মজাটাই আলাদা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমি বাড়িতে আসবো তখন অ্যাটলিস্ট আমার জন্য মা অপেক্ষা করবে, বাবা অপেক্ষা করবে, কেউ আমার জন্য চেয়ে বসে থাকবে যে কী ব্যাপার, চিন্তা করার লোক থাকবে। ওদেরও অনেক চিন্তা হয় আমি বাইরে আসি তার জন্য। তো ফাইনালি এটাই হতে চলেছে। তো এটাই, আমি জানি আমি প্রচণ্ড বাজে বকছি এখন, হ্যাপিনেস এক্সাইটমেন্ট সব কিছু নিয়ে আর কি। এতই হ্যাপি, এত এক্সাইটেড যে ভিডিও বানিয়ে ফেললাম। যাই হোক, এবার একটুখানি চা পান করি আমি, কেমন কি বৃত্তান্ত বলছি। মন্দ নয়, ভালো, কিন্তু ঘরে বানানো যে চাটা ওটা বেশি আমার পছন্দ করি প্রিমিক্সের থেকেও। এটা একটু আমার মনে হয় জলটা বেশি অ্যাড করে ফেলেছি, একটু কম জল অ্যাড করলে মনে হয় বেশি বেটার হতো, বাট ঠিক আছে কাজ চালানোর জন্য। এখানে আমি একটা আমার লাইফের ব্যাপারে কিছু জিনিস শেয়ার করতে চাই। যেমনটা আমি বললাম যে আগের বছর ঠিক এই টাইমে আমি আমার ফ্লাইং স্টার্ট করেছিলাম। তো আমার ডেটটা মনে আছে 12 জুলাই, আমার মানে প্রথম আর কি আমি ফ্লাই করেছিলাম অ্যাজ আ ক্যাবিন ক্রু ইউনিফর্ম পরে। আমার ছিল ফ্যান ফ্লাইট। তো আমার 4খানা সেক্টর রস্টার ছিল। তো বেসিক্যালি আমাদের গ্র্যাজুয়েশন ডে ছিল, সব কিছু কমপ্লিট করার পর 7th জুলাই আমাদের গ্র্যাজুয়েশন ডে, তারপর 8 and 9 ছিল আমাদের রিলোকেশন, তারপরেতে 10th আমি আবার মুম্বাইতে আসি অল অ্যালোন, নতুন একটা জায়গা, নতুন একটা শহর, হোটেলে ছিলাম। এবং 11 জুলাইতে আমাদের ওই এএপি কালেক্ট করে এসব করে, আর তখন আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি বুঝতেই পারছিলাম, মানে প্রায় 1 মাস ধরে, জুন থেকে আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু আমি এটাকে নেগলেক্ট করেছি, আমি ইগনোর করেছি, আমি ভুলে গেছিলাম হেলথ ইজ ওয়েলথ। আমি একদমই আমার হেলথকে প্রায়োরিটাইজ করিনি, তার জন্য আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। ওই রকমভাবেই আমি চলছিলাম আর কি, জ্বর নিয়ে আমার, তারপরেতে ডায়রিয়া, জ্বর, তারপরে খুব উইক হয়ে গেছিলাম, আমার ওয়েট ভীষণ কমে গেছিলো, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এটাকে তারপরেও আমার মা বলছিল যে যাস না এখন, কিন্তু আমি ভাবছিলাম না আমি যাব, করে আমি আসি। এবং তারপর 12 জুলাই আমি ফার্স্ট টাইম যাই ফ্লাইট করতে। তো ওখানে গিয়ে আমাদের যে ডোর যেটাকে ওপেন করতে হয়, এখন তো সেটা খুব ইজি হয়ে গেছে, কিন্তু প্রথম সেটা করা একটুখানি টাফ লাগতো, খুব হার্ড মনে হতো ওটাকে ওঠানোটা, ভারী লাগতো আর কি, যে কন্ট্রোল হ্যান্ডেলটা থাকে। বাট স্টিল ওটা আমরা অনেকবার প্র্যাকটিস করেছিলাম অ্যাজ আ ক্যাবিন ক্রু ফ্লাই করার আগে। তো
ইট ওয়াজ ফাইন। বাট সেই দিনকার এতটাই আমি উইক ছিলাম যে আমার মনে আছে ওটাকে আমি বন্ধ আর খুলতে পারছিলাম না। প্রথমে আমার যে লিড ছিল সে বুঝতে পারিনি, সে ভাবছে যে তুমি এরকম কেন করতে পারছো না, জানো তো এটা তোমাকে রোজ করতে হবে। তারপরে তো আমাকে এরকম টাচ করে মানে কোনোভাবে, আর আমি পুরো আগুনে, মানে আমার ঘা পুরো পুড়ে যাচ্ছে, এতটাই জ্বর আমার, এরকম গরম ফিভার। আমি বললাম যে হ্যাঁ। বল তুমি আমাকে জানাও নি কেন, আগে এসছো কেন এরকম? তো তারপরেতে তারা আমাকে খুব টেক কেয়ার করেছে। 2খানা ফ্লাই আমি করেছিলাম মোটামুটি, তারপরে 2খানা সেক্টর আমি একদমই পারিনি, আমি পড়ে গেছিলাম ক্যাবিনে। তারপরেতে ওরা আমাকে প্রচণ্ড হেল্প করেছিল, ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো। কিন্তু আমার এমনই অবস্থা ছিল, আমি না খেতে পারছিলাম, না খাবারটা ভেতরে যাচ্ছিল, না কিছু, এরকম একটা ব্যাপার। তারপরেতে আমি যাই হোটেলে যাওয়ার পর, সেদিনকার আমি হোটেলে যেতেও অনেক মানে যে গাড়ি আমার ক্যাব আসে, নতুন জায়গা, নতুন একটা এয়ারপোর্ট, আমি এই প্রান্ত থেকে ও প্রান্ত পুরো ঘুরে গেছি। আমার এই শরীর খারাপ নেই, তার মধ্যে হাই হিলস পরে, নতুন একটা ইউনিফর্ম আর তার সাথে হিলস অ্যান্ড এভরিথিং। আমার অভ্যেস নেই সত্যি বলতে, ওই হিল পরে শরীর খারাপ নিয়ে জ্বর নিয়ে পুরো এয়ারপোর্ট ঘুরে, মানে একটা বাজে, মানে এত খারাপ এক্সপিরিয়েন্স না কোনো কিছু জিনিস স্টার্ট করার আগে, নতুন কিছু লাইফ এক্সপিরিয়েন্স বা ভালো কিছু হওয়ার আগে না, তোমার সাথে প্রচণ্ড 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 খারাপ জিনিস হবে না। আমার এরকম একটা ফিল আসছিলো ওই টাইমে, যে চোখ বন্ধ করে আমি ঘুমাবো না, যে আমি বেঁচে উঠবো, তো এরকম একটা ফিল আসছিলো। এরকম আমি কোনোদিনও ফিল করিনি, মানে এমন একটা হচ্ছিলো না, ভাবলেই এখন আমার খুব কান্না পেয়ে যাচ্ছে লিটারেলি, যে কি দিনটা ছিল। আমি বাড়িতে বলতে পারছিলাম না, কারণ আমি বাড়িতে যদি বলি তাহলে মানে আমার মা বাবা, স্পেশালি মা, খুব টেনশন করবে। এই জন্য আমি ঠিক করে বাড়িতেও জানতে পারছিলাম না যে কী সিচুয়েশন দিয়ে আই ওয়াজ গোয়িং থ্রু। বাট লাকিলি এভরিথিং সর্টেড। আমি মনে আছে যে তার পরের দিন আমার কিছু ছিল না, একটা অফ ডে ছিল, তো আমি মানে অপোজিটে একটা হসপিটাল ছিল, ওখানে গেছিলাম আমি। ডাক্তার আমাকে বলছে যে তোমার তো প্রচণ্ড অবস্থা খারাপ, তোমাকে এখনই অ্যাডমিট করা হবে। তো আমি বললাম যে এখন আমি কী করে অ্যাডমিট হবো একা একা? বললাম যে কিছু মেডিসিন দিন, কিছু রিপোর্ট থাকলে বলুন, আমি করিয়ে নিচ্ছি। বলছে যে না, তোমরা কোনো রিপোর্ট দেবো না, কোনো রিস্ক নেবো না, তোমাকে এখনই অ্যাডমিট হতেই হবে। লাকিলি আমার একটা ব্যাচমেট এখানে তার ফ্যামিলির সাথে থাকে, সে আমাকে প্রচণ্ড হেল্প করেছিল। যেখানে আমি এই সোসাইটিতে এখন থাকি, যে এখানেই ওর বাড়ি, ও ফ্যামিলির সাথে থাকে। ও আমাকে অনেকবার আগেও বলেছে চলে আয় আমার কাছে, আমার বাড়িতে লোক আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার বাবা আছে, তোকে টেক কেয়ার করবে। বাট এরকম হুট করে আমার বাড়িতে যাওয়া, ওর সাথে আমার অত ভালো তখন বন্ধুত্ব ছিল না। বাট অচেনা একটা জায়গায়, অচেনা একটা ফ্যামিলিতে, তারপর লাস্টে ও আমার জন্য ক্যাব বুক করে দেয় এবং আমি তোর বাড়িতে আসি। অ্যান্ড ট্রাস্ট মি, ওরা আমাকে এত টেক কেয়ার করেছে, খাবার থেকে শুরু করে ডাক্তার দেখানো এবং হসপিটালাইজড করা এবং বাড়িতে খবর দেওয়া পুরো ব্যাপারটা। মানে আমার এতই শরীর খারাপ হয়ে গেছিলো, আমি পুরো আনকনসিয়াস, আমাকে ওরাই হসপিটালাইজড করে, বাড়িতে খবর দেয়, সব কিছু হয়। তারপর তো বাবা মা আসে এখানে। সে একটা কাণ্ড, প্রচণ্ড একটা মানে লাইফ এক্সপিরিয়েন্স। মানে ফার্স্ট টাইম আমি অ্যাডমিটেড হই হসপিটালে, তাও আবার একটা অচেনা শহরে এসে। কি বলবো, যেটার জন্য আমি পালাচ্ছিলাম যে বাড়িতে বলবো না, ওরা টেনশন নেবে, সেটা আমাকে করতেই হলো। তো ওই হচ্ছে একটা ব্যাপার। 20 দিন হসপিটালে অ্যাডমিট ছিলাম। তারপরেতে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিলাম। বাট লাকিলি বাই দ্য গড গ্রেস, সবার সব কিছু আশীর্বাদে খুব তাড়াতাড়ি আমি রিকভার করেছিলাম। হয়েছিল আমার কি সেটা বলছি, সেটা আমার হচ্ছে জুন মাস থেকে শরীরটা খারাপ ছিল, বাট আমি নেগলেক্ট করেছিলাম। কখনো কেউ হেলথ কম্প্রোমাইজ করে কোনো কাজ করতে যেও না, কারণ আমার মতো অবস্থা হবে। আমার টাইফয়েড হয়ে গেছিলো এবং সেটা থেকে ব্লাড ইনফেকশন, প্লেটলেট কাউন্ট কমে যাওয়া, আর এরকম একটা অবস্থা। মানে একদম আমাকে ডাক্তার বলছে তুমি ছিলে কী করে 1 মাস এরকমভাবে সাফার করে। তো আই ফিল লাইক আমার ওই জিনিসপত্রগুলো কদিন ধরে প্রচণ্ড মনে পড়ছে। তাই জন্য আমি যতই কিছু বলি না কেন যে মুম্বাইতে এই মুম্বাইতে ওই কমপ্লেন, বাট স্টিল কিছু মানুষের সাথে আমার চেনা জানা বা হেল্প, কিছু মানুষের হেল্প পাওয়া, আমি এখান থেকে পেয়েছি। তো আমি এত সহজে আমি বলতে পারবো না যে হ্যাঁ ভাই মুম্বাই খুব একটা ভালো শহর না, সামথিং নো ডাউট ভালো, nobody cares about you, but if you want help from someone then definitely there are people to help you. এই হচ্ছে ব্যাপার। আর এখন তো খুটখাট লেগেই আছে কিছু না কিছু। আমি তো মানে একদম লক্ষ্মী হাতে পায়, এখন কোনো কারণ নেই, কিন্তু এমন দাঁত দিয়ে খোটাখুটি করলাম যে এখন এখান দিয়ে রক্ত বেরোচ্ছে, চলতেই থাকে। যাই হোক, অনেক সিরিয়াস স্ট্রোক হয়ে গেছে আর আমি সিরিয়াস স্ট্রোক এখন করতে পারছি না। তিলের চাট আছে, খাবে? আমি খাচ্ছি। আর এখন আমার ক্যাব তো এখন ট্রাফিকে ফেসে আছে, আমার কখন রিপোর্টিং টাইম পেরিয়ে গেছে, ফ্লাইট ডিলে হয়ে গেছে বৃষ্টির জন্য, আর এয়ার ট্রাফিক কনজেশন তো অবভিয়াসলি বম্বেতে হবেই। আমি চললাম, বাই, আর ভালো লাগছে।
হাই, আমি আবার ফিরে এলাম একটা ইনফরমেশন দেওয়ার জন্য, যদি খুব একটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, বাট আই হ্যাভ টু টেল ইউ গাইজ। আজকে তোমার ফ্লাইট ছিল, আমি বললাম আমাকে পুল আউট করেছে 2খানা সেক্টরের জন্য। ক্যাব এতই লেটে এসছে, এত ট্রাফিক ছিল যে উনি আসতে লেট করেছেন, আর তারপরে যেতে যেতে আমার 4 ঘন্টা টাইম লেগে গেছে, এত ট্রাফিক ছিল, আর বৃষ্টিও পড়ছিল। তার জন্য আমার ফ্লাইট উড়ে চলে গেছে আমি পৌঁছানোর আগে, আর তার জন্য আমাকে এয়ারপোর্ট স্ট্যান্ড বাই করে বাড়ি আসতে হয়েছে। সো হ্যাপি আই অ্যাম। বাই।